আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি আদনান পাভেল। আপনারা যারা রেগুলারলি কমিউনিটি ম্যাটার্স দেখেন আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে এমন সব গুরুত্বপূর্ণ টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটির উপর প্রভাব ফেলছে বা অদূর ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিকে কথা বলবো যা কিনা পার্টিকুলারলি আমরা জানি যে বাংলাদেশি কমিউনিটির এপিসেন্টার টাওয়ার হ্যামলেটস এবং টাওয়ার হ্যামলেটসের অ্যাডজেসেন্ট এরিয়াতে বড় ধরনের প্রভাব ফেলছে বা অদূর ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। আমরা জানি যে হোয়াইট চ্যাপেল এবং হোয়াইট চ্যাপেলের অ্যাডজেসেন্ট এরিয়াতে অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে। ক্রস রেল আসছে হোয়াইট চ্যাপেলে, আমরা অলরেডি দেখতে পাচ্ছি নতুন স্টেশন উদ্বোধন করা হয়েছে, হুইচ ইজ গ্রেট। তো এটা কমিউনিটির জন্য অনেক অপরচুনিটি নিয়ে আসে, বাট অলসো দ্য সেম টাইম এটা কিন্তু কমিউনিটির উপর অনেক ইম্প্যাক্টও ফেলে। বোথ পজিটিভ এবং নেগেটিভ আসপেক্ট কিন্তু এখানে আছে। বাট যারা পলিসি মেকার, যারা এইসব ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথে যারা সম্পৃক্ত, গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, তাদের কিন্তু দায়িত্ব টু এনশিওর যে লোকাল কমিউনিটি যারা আছে, বিজনেসম্যান, যারা লোকাল রেসিডেন্ট, তাদের অধিকার, তাদের ওয়েলবিং, তাদের যে বেনিফিট সেটা যেন এনশিওর করা যায়। তো আজকে আমরা এই পার্টিকুলার টপিকে কথা বলবো রিজেনারেশন প্রজেক্টস ইন দ্য ইস্ট লন্ডন, অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস। এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে তিনজন সম্মানিত অতিথি আমাদের সাথে সশরীরে জয়েন করেছেন। আমি প্রথমে পরিচয় করে দেব। আমার হাতের সর্ব বাম পাশে আছেন জনাব মাহবুবুর কুরেশি। হি ইজ এ ভেরি ওয়েল নোন কমিউনিটি লিডার। জনাব মাহবুবুর কুরেশি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে উই আর অলসো ভেরি ডিলাইটেড টু হ্যাভ ব্যারিস্টার কাউসার জামান, ভেরি well established barrister কাউসার জামান। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর জয়নিং আস টুডে। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও জয়েন করেছেন আমার লাস্ট বাট নট লিস্ট ভেরি ভেরি well known personality, and he's a very well known business leader in East London, জনাব আফাজ মিয়া। জনাব আফাজ মিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, আপনারা অবশ্যই যারা টিভি সেটের সামনে আছেন যুক্তরাজ্যে, আপনারা স্কাই 780-তে আমাদেরকে দেখতে পাচ্ছেন, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক লাইভের মাধ্যমে এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এই অনুষ্ঠান সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, আমাদের স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আজকে আমাদের টপিক হচ্ছে ইস্ট লন্ডনে যে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে, মোস্ট পার্টিকুলারলি হোয়াইট চ্যাপেল এরিয়াতে, এবং এটা কমিউনিটির জন্য কী অপরচুনিটি নিয়ে আসবে এবং অলসো দ্য সেম টাইম এটা কী ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, আমরা তা নিয়ে কথা বলবো। আমি প্রথমেই জনাব আফাজ মিয়া, আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনি অনেক বছর ধরে আপনার বিজনেস দ্যাট ইজ বেসড ইন ইস্ট লন্ডন এবং হোয়াইট চ্যাপেল এবং অ্যাডজেসেন্ট এরিয়াতে, আমরা জানি যে অনেক চেঞ্জ হয়েছে এবং চেঞ্জ হবে, সেটাই স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রস রেলের স্টেশন এসেছে, আপনার বিভিন্ন ধরনের চেঞ্জ আসছে, অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে, হুইচ ইজ এ গ্রেট থিং। আপনার এটা কমিউনিটির জন্য অনেক অপরচুনিটি ক্রিয়েট করছে। বাট ইউ অ্যাজ এ বিজনেসম্যান, আপনি মনে করেন যে এটা কী ধরনের চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন যারা বিজনেস কমিউনিটি আছেন, এবং এটা আপনাদের সার্ভাইভালের ক্ষেত্রে কোনো ধরনের থ্রেট কি না, আপনি কি মনে করেন? থ্যাংক ইউ। রিজেনারেশন প্রোগ্রাম যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে, উইচ ইজ there is always advantage and disadvantage. অ্যাডভান্টেজ হলো যে রিজেনারেশনে যা এখন যে মনে করেন একটা স্টেশন হয়েছে আর একটা রেলওয়ে লাইন যেটা আসছে, ওইটা অনেক লোকজন আসবে, অনেক ফুটফল হবে। বা যে টাওয়ার হ্যামলেট যে একটা টাউন হল আসতেছে, ইন দ্যাট প্রজেক্ট দে আর প্রবলি স্পেন্ডিং, I had 115 million pound project. There will be almost 3 to 3,500 people working in the towner itself. But the bad thing is going to happen is this: the existing business people who are there are not going to survive, because the rental price of these properties are going up. Mostly in Whitechapel, all property are rented, mostly are owned by TfL, and rent is going sky high. So Asian business people won't be able to survive. The only people who are coming now in the business is just
big name cafes and things like that where they can survive. But Asian business is going to phase out because I've been in Whitechapel Road for last 40 years and I've seen a lot of changes, and I've seen recently a lot of shops are closing. Reason being it is rent is not affordable at the moment to do business in Whitechapel Road. জি জনাব আফরোজ মিয়া, আমি যদি আপনাকে ফার্দার ফলো আপ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনারা যারা বিজনেস লিডার, আপনারা এই যে এই প্রবলেমগুলো এটা রিলেভেন্ট অথরিটির কাছে এটা এসকেলেট করার জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? মানে আপনারা কি লোকাল কাউন্সিল বা টিএফএল বা আরও যে রিলেভেন্ট বডি আছে তাদের সাথে কি কনভারসেশন করছেন এই ব্যাপারে? আমরা অনেক আগে, আজ থেকে 4-5 বছর আগে টিএফএল এর সাথে অনেক আলাপ হয়েছিল, অনেক রেন্টাল প্রবলেম নিয়ে। অলদো আই এম নট ওয়ান অফ দ্য টেনেন্ট অফ টিএফএল, বাট আমরা অ্যাজ আ গ্রুপ অফ বিজনেস পিপল ডিড টক টু টিএফএল রিগার্ডিং দ্য রেন্ট, বাট তারা ওই সময় মানে রেন্টাল তারা কোনো কিছু করবে না, বিকজ গভর্নমেন্ট হ্যাজ পুট অ্যান স্টপ অন দেম, the government is to give them fund, but they stopped it. So TFL has to raise their own fund. So the only way they can raise their fund is where there is there are other ways, but on their rental property they are increasing the rent to get their income, right? So for them to survive, right? তো আপনার লোকাল পলিটিশিয়ান যারা আছে বা রিলেভেন্ট যেসব আপনার প্রেশার গ্রুপ আছে তারা কি এই ব্যাপারে আপনাদেরকে হেল্প করছে? Let's put it this way, তারা হেল্প করতে চাইলেও হেল্প করতে পারতেছে না, but we didn't get anywhere. Right. We didn't get anywhere because the answer we was getting back, they could not do anything, because Whitechapel Road is a very small area for business, and there is no other way you could spread your business. It's either from Bellens Road to Brady Street or to Cambridge Heath Road. That is the main part of the retail area. And mostly is owned by but every now and then thank you very much. Thank you, Barrister Kausar Zaman. If I may ask you that obviously regeneration project, development project, it brings both opportunities and also challenges. It has huge impact on the community. To your understanding, what are the challenges and opportunities, particularly in Whitechapel and adjacent area? Thank you very much. I think first of all we need to understand what the Whitechapel plan is. So what the local authority did a number of years ago, they put in place what's called the Whitechapel Vision. So by 2025 there's a plan to regenerate the entire area. So we've seen the new hospital development. For those who are familiar with Whitechapel, it's home to the Royal London Hospital, which is one of the largest hospitals in Europe, which was recently developed and transformed. Billions of pounds went into that development. Now, what the Whitechapel vision says is we want to regenerate the local community, and in and of itself I don't think that's a bad thing. I think one of the greatest constant, as we discussed, is change, and when things change there will always be some negatives and some consequences, but by and large it's a positive development. So some 3,500 jobs will be created locally. We've got the likes of Hilton Hotel, for example, about to open in 2023 just off Osborne Street. So these are huge big brand names, and what does that bring? That brings jobs for local people. So what the local authority estimates is some 3,500 new jobs. Hopefully those jobs will go to local people, might go to people beyond, but certainly there's plans to ensure that local people benefit. So I hear the concerns mentioned today, but I think it's a positive thing. You know, Whitechapel has for a long time previously been a deprived part of the community. Tower Hamlets is home to one of the poorest boroughs, ironically, in the country, given the wealth in the city, etc. So it's to be commended, but of course there's challenges, and can businesses be consulted more? Of course. So I think it's to be welcome, but there's obviously room for improvement in terms of consultation with local businesses and others. Absolutely. Thank you. We'll come back to you with more further follow-up question. বাবুর কোরেশি সাহেব, আমি আপনার কাছে যদি জানতে চাই যে আপনি যদিও একটু ফার ইস্টে থাকেন, বাট স্টিল আপনার এই ডেভেলপমেন্ট প্রজেক্ট তো এখন লন্ডনের প্রত্যেকটা এরিয়াতেই আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড পার্টিকুলারলি আফটার যে 2012 অলিম্পিকের পরে কিন্তু চেঞ্জটা অনেক বেশি এসেছে. Obviously it created job, it has changed the local community,
বাট আপনার এটা কিন্তু যারা লোকাল রেসিডেন্ট তাদের উপর একটা বড় ধরনের প্রেশারও কিন্তু ক্রিয়েট করে। দেখা যায় যে হঠাৎ করে আপনার পুরো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এজ এ লোকাল রেসিডেন্ট ইন ইস্ট লন্ডন আপনি কতটা পজিটিভলি বা নেগেটিভলি এই ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে নিচ্ছেন? থ্যাংক ইউ আনন্দ ভাই। না, আমি যেটা মনে করি আমার বা আগের যে গেস্ট দুজন বললেন, আসলে সমস্যাটা হচ্ছে আমরা একটা শ্রেণীর কথা আমাদের সবসময় চিন্তা করতে হয়। সেটা হচ্ছে যে শ্রেণীটা খুব বেশি কষ্টের মধ্যে স্ট্রাগল করে করে এই পর্যন্ত আসছে, যে প্রথম থেকে ছোট ছোট বিজনেস হোয়াইটচ্যাপেল এরিয়া ওরা স্টার্ট করছিল 30-40 years ago। এই বিজনেসটা করে করে আজকে একটা পর্যায়ে ওরা আসছে, যে পর্যায়ে আমাদের ফ্যামিলি এর মাধ্যমে ওরা চলতেছে। আর আপনি যদি ওয়াইডার সোসাইটির কথা চিন্তা করেন, অনেক সময় যে কোভিড-19 যদি আমরা চিন্তা করি, কোভিড-19-এ কিন্তু বড় বড় বিজনেস যারা ছিল সব বিজনেসগুলো কিন্তু সার্ভাইভ করছে। স্মল এন্ড মিডিয়াম বিজনেসগুলো অলওয়েজ সাফার করে বেশি। তো পজিটিভ যেটা ভাই বলছেন, পজিটিভ ডেফিনেটলি, বিকজ ওয়েন থিংস হ্যাপেন চেঞ্জ is definitely good for the society. Lot of job will be created. As my brother mentioned, the Hilton Hotel is a big name coming this area. Definitely a lot of job coming. It will help our younger generation to get into job. But the question is, the local people, the council, the policy maker, ora ki enough lobbying kortese to get some job to our local resident who are. Thank you very much. Thank you. আমরা আপনাদের তিনজনের সাথে আরো কথা বলবো। আমরা একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটার্সে আমরা কথা বলছি ইস্ট লন্ডনে যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে, রিজেনারেশন প্রজেক্ট হচ্ছে, এগুলো লোকাল কমিউনিটির জন্য কি ধরনের চ্যালেঞ্জ এবং অপরচুনিটি নিয়ে আসে। আমরা যাব একটা বিরতিতে, আপনারা আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি ইস্ট লন্ডনে, পার্টিকুলারলি হোয়াইটচ্যাপেল এবং অ্যাডজেসেন্ট এরিয়াতে যে রিজেনারেশন প্রজেক্ট হচ্ছে তা কমিউনিটির জন্য কি চ্যালেঞ্জ নিয়ে আসে এবং অলসো দ্য সেম টাইম কি ধরনের অপরচুনিটি ক্রিয়েট করছে। এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে তিনজন গেস্ট উপস্থিত আছেন। আমি তাদেরকে আপনাদের সাথে আবারও পরিচয় করে দিচ্ছি। আমার হাতে বাম পাশে আছেন জনাব মাহবুবুল কুরেশি, তারপর আছেন ব্যারিস্টার কাউসার জামান এবং আমার সাথে আরও আছেন জনাব আফাজ মিয়া। আমরা আমাদের টপিক আজকে বলছিলাম যে রিজেনারেশন প্রজেক্ট, অপরচুনিটি এবং চ্যালেঞ্জ ইন ইস্ট লন্ডন, এই টপিকে কথা বলছি। কুরেশি ভাই, আমি আপনার কাছে শেষ করেছিলাম এবং আপনি বলছিলেন যে লোকাল পলিসি মেকার, পলিটিশিয়ান, they must work hard to ensure that the local community, they are not priced out because of this price hike or because of other demographic changes. Thank you for highlighting this important point. Mr. Kausar Zaman, you have mentioned about a job opportunity for the local people, and during break we were discussing that Tower Hamlets, it has been located in an excellent location. The city is at one end and then you have Canary Wharf in another end. However, unfortunately, we don't see much opportunities for our youngsters, although they have excellent result, they have good background and they have the right caliber. We don't see enough opportunities being created in all those top companies as part of corporate social responsibility. Do you think the local politicians or the local stakeholders somehow they fail to initiate that conversation or negotiate for the local community? What is your view about it? That's a very good question, because the city's been where it's been for decades, and we've got Canary Wharf. I think it's a question about two fronts. So one, I think companies in the city, companies in Canary Wharf, for example, they need to do more. So you mentioned corporate social responsibility. Their CSR programs need to be a lot more developed and advanced. The ones that I see in big city law firms, financial institutions, they cater to the country at large, but then their offices are based amongst one of the most deprived communities in the country. So they need to develop specific programs. And you're right, I think politicians for a long time have spoken about it but haven't done enough. So I can't think of a specific program where someone from a local school is directly given an opportunity, and I say that as a school governor at Morpeth Secondary School in Tower Hamlets. So I think more needs to be done on both fronts. But look, I think British Bangladeshis educationally are performing outstandingly well. And we are very proud of that. So this will happen, but you're right, there needs to be more pressure from local politicians, but also companies need to do more. Absolutely, thank you very much, thank you. জনাব আফাজ মিয়া, আমি আপনার কাছে যদি ফেরত আসি,
পার্টিকুলারলি হোয়াইটচ্যাপেল এরিয়াতে আমরা জানি যে রয়্যাল লন্ডন হসপিটাল এটার যে পার্কিং ওইটার জন্য কোনো ডেজিগনেটেড পার্কিং কিন্তু নেই, এই জন্য এটা কিন্তু লোকাল কমিউনিটির উপর, লোকাল বিজনেসের উপর একটা হেভি প্রেশার পড়ে। তাছাড়াও আমরা কিন্তু জানি যে বাস লেনের জন্য কিন্তু নতুন ভাবে প্রভাব ফেলছে। আপনি যদি এই ব্যাপারে একটু বলেন। রিজেনারেশন প্রোগ্রাম যেটা টাওয়ার হ্যামলেটে হইতেছে, ইট ইজ গুড, বাট ইট ইজ নট ওয়েল থট। আপনি যদি চিন্তা করেন একটা হসপিটাল, আই থিঙ্ক 15 story hospital, they built a 15-story hospital without no parking space. They could have built a parking space underneath the hospital, paid parking, it will be still good, but there are no parking space. I spoke to present mayor before, and we discussed, and we asked them where was the parking for this hospital. They said they had a place designated in Turner Street or somewhere for parking, but currently it is been built as a Queen Mary College, one of the Queen Mary College apartment. So that nothing happened. I mean, at the moment, all the businesses, I don't think businessmen will survive, because whatever business you do, retail business, say for a supermarket, they have to come and pick the goods up, but you cannot pick the goods up. The restaurateur who has opened the restaurant, they have to drop people to at least have a food or pick them up. You can't do that. There is no parking space in any of the area. They haven't thought about the parking. They're just building the buildings, but they haven't thought about the parking. No one has thought about the parking. What are this? How is these people going to survive? How is all these businessmen going to survive? They can't survive like this. When there is nobody's coming in to pick their goods up, how can they survive? It's just they're leaving all this business to the big people, where they have parking space, where they will go there. But in Whitechapel Road, there is no parking space at all. যারা বিজনেসম্যান, যারা বিজনেস চালাচ্ছে তাদের জন্য যেমন সমস্যা, also the same time যারা কাস্টমার তারাও তো they feel very annoyed as well. It is more annoying for the customer than the businessman. Businessman is there, he has to open his business whether he likes it or not, but the customer it's their choice to come here. Absolutely. But they're not going to come here with all this problem, are they? They're not going to come here. No, definitely. So they will choose a different location. We have raised this problem. I have been speaking for last 10 years. I've discussed with a lot of councillors, even mayors, but nothing happens. Nobody's thinking about parking, even a paid parking. Now can you imagine, they're building this beautiful town hall. 3,500 people will be working there. There is no parking space. There will be a lot of people coming. There is no even a you can't drop people down to go to the town hall or anywhere. This place is going to go busy, but not there isn't a single facility for আপনি যেটা parking. বলছিলেন, সামারি যেটা হলো যে প্রজেক্ট যা হচ্ছে, these are all very good project and this will benefit the community, but those are not very well thought. এবং আপনি বলছিলেন যে পার্কিং is a very good example of that. Thank you. এবং আপনি বলছিলেন যে আপনারা যারা লোকাল বিজনেস লিডার আছেন, আপনারা you have raised those concern several times. মাহবুব কুরেশি ভাই, আমি আপনার কাছে যদি ফেরত আসি, এই যে উনি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রেজ করেছে যে পলিটিশিয়ানদেরকে কিন্তু বলছে, যারা সেখানে আপনার ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, তাদেরকে কিন্তু এই কনসার্নগুলো রেজ করছে, কিন্তু ডায়লগ হচ্ছে, কথা হচ্ছে, বাট আলটিমেটলি কোনো কাজ হচ্ছে না। দেয়ার ইজ নো অ্যাকশন, দেয়ার ইজ নো প্র্যাগম্যাটিক অ্যাকশন টু রিজলভ দিস প্রবলেম। এটা কি আপনি কি মনে করেন যে এটা প্রচেষ্টার কোনো অভাব? is there is some sort of lack of effort or some sort of lack of willingness to resolve that problem? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে এইটাই মনে হয় আদন ভাই, আসলে যে কোনো কিছু করতে হলে তো আপনার উদ্দেশ্যটা ভালো থাকতে হবে, যে ইয়েস positive thing, there's a changing, a lot of things happening, good shopping center, hotel, restaurant, big name will come. But the thing is, the facility is important. If you don't give enough facility for the local people to come to your shop for shopping, or either they're going to other different places, if there is no facility, then how they're going to come? How long the small business will survive? So we have to have that facility for the local business people, so that they can run their business smoothly and the local resident can go freely to the shopping. In terms of lobbying, I think the politician, our councillors, they're doing, I'm not saying they're doing, but I think we need to do more. Efficient কিনা? এটা আমার মনে হয় আরেকটু actively efficiently কাজ করতে হবে। Absolutely. আমি দেখছি, আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই, আমাদের
রেড ব্রিজে বিভিন্ন ইস্যু, যেমন আমাদের রেড ব্রিজ অনেক বড় একটা এরিয়া, সব ফ্যাসিলিটি আছে। তো হঠাৎ যখন আমি দেখি যে রাফ স্লিপের আমার রেড ব্রিজ মাল্টিমিলিয়ন বিগ শপিং সেন্টারের পাশে শুয়ে আছে, তখন আমি ওই ক্লিপটা নিয়ে সাথে সাথে আমি সোশ্যাল অ্যাওয়ারনেস শুরু করি। ডেফিনেটলি বিভিন্ন অ্যাটেনশন আমি সিক করি যে কেন we have more than hundreds of billionaires in this country and we cannot afford our brothers and sisters. Why can't we solve this issue in a developed rich country like Britain? Definitely. So many billionaires. Definitely. I think it's important that our politicians, our community leaders, we have to work together to resolve this issue. Thank you very much. Apni, you have highlighted a very important issue. Mr. Kausar Zaman, affordable houses. This is a very important topic, particularly for Bangladeshi community in the UK. What is your thought? Do you think enough affordable houses being built in East London, particularly in Tower Hamlets? Tower Hamlets is becoming fast one of the most expensive places, not only in London but across the country. So it's very expensive. People are really struggling to make ends meet. If you think about the average salary in the UK, even in London, it's around 27,000. So for people to live, work, eat in London is very expensive. Thank you very much. Hold that thought for time being. We need to go for a quick break. After that, we'll come and talk about this important issue. সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটার্সে আমরা কথা বলছি ইস্ট লন্ডনে যে রিজেনারেশন প্রজেক্ট হচ্ছে সেগুলো কী ধরনের চ্যালেঞ্জ এবং কী ধরনের অপরচুনিটি নিয়ে আসে কমিউনিটির জন্য। আমরা যাবো একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি ইস্ট লন্ডনে যে রিজেনারেশন প্রজেক্ট হচ্ছে সেই রিজেনারেশন প্রজেক্টগুলো কমিউনিটির জন্য কি অপরচুনিটি নিয়ে আসছে অ্যান্ড অলসো দ্য সেম টাইম কী ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসছে, এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে 3 জন অতিথি আমাদের সাথে জয়েন করেছেন। আমি আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে আবারও পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন জনাব আফাজ মিয়া, বিজনেসম্যান। আমার সাথে তারপর আছেন ব্যারিস্টার কাউসার জামান। আমার হাতে বাম পাশে আছেন জনাব মাহবুবুর কুরেশি, এ ভেরি ওয়েল নোন community leader. আপনাদের 3 জনকে আবারও ধন্যবাদ। Barrister Kausar Zaman, we were talking about affordable housing, particularly in Tower Hamlets or Whitechapel area before we went for break. So what is your thought? Do you think enough affordable houses being built in Whitechapel and adjacent area? Because affordable housing is a very, very important issue for our community. Particularly, we have seen that our community has been disproportionately affected during coronavirus pandemic, and housing issue was one of the major issue behind it. So what is your thought around it? It's a very important point. London is the most expensive city, one of the most expensive cities in the world. East London in particular, particularly Whitechapel, because we're so close to the city. The regeneration development will add even further costs for those who are looking to buy locally. I think of the new developments from this, what they call the Whitechapel vision, only 33% of homes are allocated or earmarked to be affordable homes. So that's a very low threshold of the number of affordable homes. So that's a concern. But the challenge I think the local authority has is, in order to develop those homes, the developers, they need an incentive. So that's where private lenders come in and where they have challenge. But the other question is, when we say affordable homes, what does affordable mean? Affordable, when we say affordable homes, it usually means above the salary of an average person. So sadly, I think not enough is being done to ensure that homes are actually affordable for people who earn a decent living in London to get on the property ladder, but not enough is being done. Although Tower Hamlets across the country has been one of the highest boroughs for the most number of new homes being built, but definitely more needs to be done. Definitely. Thank you for that. জনাব আফাজ মিয়া, আমি আপনার কাছে যদি ফেরত আসি, আপনি বলছিলেন যে হোয়াইটচ্যাপেল রোডে আপনার বিজনেস প্রায় অলমোস্ট 35 to 40 ইয়ার্স ধরে আছেন, এবং আমি শিওর ওইখানে আরও এরকম অনেক বিজনেস আছে যারা বছরের পর বছর, যুগের পর যুগ আছে। হোয়াইটচ্যাপেল এরিয়া তো বা টাওয়ার হ্যামলেটস তো আমাদের জন্য শুধু আপনার ইকোনমিক বা ফিনান্সিয়াল অ্যাসপেক্ট না, অলসো দ্য সেম টাইম আপনার এই যে কালচারাল, আমাদের সোশ্যাল এবং পার্টিকুলারলি ব্রিটিশ বাংলাদেশি মুভমেন্ট যেটা, সেটার পিছনে কিন্তু ওই এরিয়ার একটা বড় ধরনের কন্ট্রিবিউশন আছে। এটা কি এই রিজেনারেশন প্রজেক্টগুলোর কারণে আপনার কি মনে হয় যে এটা কি কোনোভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হবে? যদিও আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকুলার যে আপনার ইম্পর্টেন্ট স্থাপনাগুলো আছে, আলতাবালি পার্ক এবং আরও অনেক কিছু, সেগুলো কিন্তু সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে। হাউএভার আপনার কাছে কি মনে হয় যে এটা কি হতে পারে?
It's a good question you asked me, brother. Whitechapel Road. I've been in. I was the first Bangladeshi to have a shop in Whitechapel Road. Congratulations for that. First Bangladeshi, and I'm still there. But আপনাকে ওইখানে থাকতে হলে মানে বাংলাদেশি যদি শপ না থাকে তাহলে তো বাংলাদেশি কমিউনিটি থাকবে না। না, বাংলাদেশি শপ যেখানে থাকবে এবং vice versa। কমিউনিটি কোথায় থাকবে? এখন যারা বিজনেসম্যান আছে, হাউ ক্যান দে সার্ভাইভ? এখন তো তারা সার্ভাইভাল হলো মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই যে নতুন বাস রুটের যে সমস্যা আছে পার্কিং এর, ওইটা আসার পরে তো লট অফ বিজনেস ইজ সাফারিং। কারণ এখন মনে করেন 24 আওয়ার ওইখানে আপনি পার্ক করতে পারবেন না। ইভিনিং এ যদি কেউ খাইতে আসে, খাবে, গাড়ি রাখবে কোথায়? কারণ 24 আওয়ার পার্কিং প্রবলেম। আর এখন যদি আপনি এই যে আপনারা বলছেন যে অ্যাফোর্ডেবল হোম, Whitechapel Row, especially Whitechapel area, if you think about the rent is higher than West End. Yeah, definitely. Whitechapel Road Definitely. rent is higher than West End. And can you imagine to survive on those rent, the business we have to do? So there is no scope of getting new customer because there is no parking space. There is no way of keeping the existing customer because there is no parking space. There are a lot of people here. 1 hour program is not enough to discuss this thing. We've got a lot of problem, but a lot of people will be phased out from this Tower Hamlet area. এটাই তো কনসার্ন। I mean, if you imagine, mainly Bangladesh, a lot of Bangladeshi people used to own business in Tower Hamlet. Even in Brick Lane, if you think of Brick Lane, Brick Lane is now being eaten out by other people. All the Bangladeshis are closing down and going. So even all those flats and everything, because of এটা আমাদের এই যে very fiber of our community, এই যে বাংলাদেশি মুভমেন্ট যেটা আমাদের রাজনৈতিক, কালচারাল, সোশ্যাল, এটার জন্য কি একটা বড় থ্রেট না? আপনি কি মনে করেন? big threat. Definitely. I think it's a big threat for Bangladeshi community. I don't think another 20 years, I don't know whether we will have a big community in Tower Hamlet, Bangladeshi community. I don't think so. Right, thank you very much. জনাব মাহবুব কুরেশি, আমি আপনার কাছে যদি ফেরত আসি, এই যে বলছিলাম যে আমরা হোয়াইটচ্যাপেল বা টাওয়ার হ্যামলেটস বা ইস্ট লন্ডন যদি দেখি, আমরা আর একটু এক্সপান্ড যদি করি, এটা তো আমাদের কালচারাল, রাজনৈতিক, পলিটিক্যাল, কিন্তু এটা একটা হাব হিসাবে। তো এটা তো কি মনে করেন? উনি বলছিল যে এটা একটা বড় ধরনের থ্রেট, মানে হোয়াট ডু ইউ থিংক? আমাদের বেশ কিছু ফোন কল আছে, আমরা একটা ফোন কল নিয়ে নেব, দেন আপনার কাছে আসবো। কলার, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? ভাই আমার নাম একে আজাদ। একে আজাদ ভাই, কোথা থেকে বলছিলেন? অ্যাকচুয়ালি মানে লন্ডনের একজন রেসিডেন্ট ছিলাম আমি 74 থেকে শুরু করে জি 91 পর্যন্ত ছিলাম। তাহলে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আপনার প্রশ্নটি করুন প্লিজ। প্রশ্নটা হলো এই ভাই, ওই যে আমাদের যে নেতারা এগুলো বলতেছে, তখন কালে তো আমাদের তেমন কাউন্সিলরও ছিলাম না আমরা। এরপরে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক চেঞ্জ নিয়ে আসছিলাম। আজকে যারা আমাদের মেজরিটি কাউন্সিলররা টাউন হলে আসে, এরপরে আমাদের এত সমস্যা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এগুলা, যে আমাদের পলিটিশিয়ানরা কি করতেছে এবং আমাদের যে অ্যাক্টিভিস্টরা যারা আছে ওরা বা কি করতেছে। আর ওই যে লবি করা এইছে, আমার 78 এর আন্দোলন আমরা দেখছি, আন্তর্জাতিক বাধার হওয়ার পরে আমরা অনেক চেঞ্জ নিয়ে আসছিলাম, আমরা ইউনিটি ছিল। তো আমার মনে হয় আমাদের ইউনিটির অভাব এখন, যার কারণে আমরা এগুলা মানে অন্যদের কাছ থেকে নিয়ে আসতে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনি খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনি অনুষ্ঠান দেখার জন্য, এনটিভি দেখার জন্য এবং প্রশ্ন করার জন্য। আপনি যে ইউনিটি, আপনার যে লাস্ট পয়েন্টটা ছিল, আই থিঙ্ক দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং মাহবুবুর কুরেশি ভাই, আপনার সাথে যে আমরা বলছিলাম যে এটা, জনাব আফাজ মিয়া বলছিল যে এটা কিন্তু আমাদের সোশ্যাল পলিটিক্যাল যে একটা হাব ছিল, ওইটার জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ এটা। এবং উনি ইউনিটির কথা বলছিলেন। আপনি কি মনে করেন যে একটা ইউনিটির অভাব আছে, বা রাইট রিলেভেন্ট ওয়েতে, আপনার এফিশিয়েন্ট ওয়েতে লবিং এর অভাব আছে? কি মনে করেন আপনি? আমি আসলে ওনার সাথে একমত। থ্রেড যেটা উনি বলছেন, একসময় ছিল ব্রিকলেন, আপনার মনে আছে কিরকম ছিল? শুধু আমাদের বাংলাদেশিদের সবই ছিল, রেস্টুরেন্ট গুলো ছিল আমাদের, মনে হতো যেন বাঙালি একটা ফ্লেভার ওই জায়গায় পাওয়া যায়, বাংলাদেশের একটা কালচার, একটা পরিবেশ। আমরা ব্রিকলেনে রিপ্রেজেন্ট করতাম আমাদের দেশকে, আমাদের কালচারকে। তো ওই জিনিসটা হারিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে।
আমাদের বিজনেসম্যানরা মানে সার্ভাইভ করতে পারছে না ইন টার্মস অফ দ্য প্রাইস হাই, এভরিথিং হাই, রেন্ট হাই। ভাইয়া বলছেন আগে যে রেন্টগুলো হাই, মানে প্রফিটের চেয়ে যদি কস্টটা বেশি হয় যায় তো ওরা সার্ভাইভ করবে কিভাবে? হ্যাঁ, এবং এটা তো কমিউনিটির উপর একটা বড় প্রভাব। হ্যাঁ, কমিউনিটি প্লাস ওই যে ইউনিটি যেটা বলছেন আমাদের দর্শক সম্মানিত দর্শক, এটা ওনার সাথে আমি একমত। আমাদের হচ্ছে যে এটা না, মানে আমাদের অনেক কিছু ইউনাইটেডলি আমরা আদায় করে নিয়ে আসছি, বাট আরেকটু আমাদেরকে একত্রিত হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনি ভাই সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের অনেক কাউন্সিলর, আমাদের কাউন্সিলর অনেক হয়েছে, কিন্তু দে আর নট ওয়ার্কিং ফর আস, দে আর ওয়ার্কিং থ্রু দ্য পার্টি লাইন। রাইট, তারা পার্টি লাইনে কি বলতেছে, দে আর ওয়ার্কিং ফর দ্যাট, দে আর নট ওয়ার্কিং ফর ইউ এন্ড আই। বুঝতে পেরেছি, দ্যাট ইজ দ্য প্রবলেম। রাইট, ডেফিনেটলি, মানে কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতে হবে। কাউন্সিলর শুড বি রিপ্রেজেন্টিং দি কমিউনিটি, বাট দে আর রিপ্রেজেন্টিং দেয়ার পার্টি লাইন রাদার দ্যান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এবং আমার বিশ্বাস যে আজকে এই অনুষ্ঠান যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা দেখছে, যেই পলিটিক্যাল পার্টিরই হোক, তারা যেন এই পয়েন্টগুলো সিরিয়াসলি নেয়, আপনারা যেসব কনসার্নগুলো রেজ করেছেন। ব্যারিস্টার কাসরুজ্জামান, ইফ আই কাম ব্যাক টু ইউ, many people think that this is part of gratification. What do you think of it? That the community will be priced out, and this is part of the bigger plan. Many people think. I don't want to sound, pessimistic, and I don't want to sound a conspiracy theorist. But what do you think of it? We have another phone call. Bhaiya. Assalamu alaikum. হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? ভাই আমি আবার ফোন করছি, আমার নাম একে আজাদ। আমি ওনার একটা প্রশ্নের উত্তর দিতে চাইছিলাম। জি, বলুন। আমি যেটা বলছিলাম যে উনি বলতেছে যে আমাদের কাউন্সিলররা নাকি ও পার্টির লাইনে কাজ করতেছে। আমি বলতেছি যে আপনারা যারা কমিটিতে ওয়ার্ক করেন, আপনারা কি করতেছেন? তাহলে 4 বছর পরে ওদেরকে লাঠি মারে পালান না। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনি অনুষ্ঠান দেখার জন্য, আবার কল করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আই আন্ডারস্ট্যান্ড ইউর ফ্রাস্ট্রেশন। আমার মনে হয় যে এই ধরনের ওয়ার্ড বা টার্মিনোলজি ব্যবহার না করাটাই বেটার, এবং আমরা উই নিড টু নো অ্যান্ড উই নিড টু লার্ন হাউ টু রেইজ এ কনসার্ন ইন এ মাচ মোর পোলাইট, রেসপেক্টফুল ওয়ে। এক একজনের পলিটিক্যাল ফিলসফি, এক একজনের পলিটিক্যাল ইডিওলজি এক এক রকম, এক একজনের প্রায়োরিটি এক এক রকম, বাট আমরা যখন এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রেজ করব, উই মাস্ট বি ভেরি পোলাইট, রেসপেক্টফুল টু ইচ আদার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই অ্যাপ্রিশিয়েট ইউর ফ্রাস্ট্রেশন, বাট আমার মনে হয় যে ল্যাঙ্গুয়েজটা very, very important. Thank you so very much. Thank you. So what do you think of it? So the city is moving east, so there's a risk of gentrification, of course. Look, I'm a trustee of an organisation called Toynbee Hall, which is in Aldgate East. It's been there for more than 100 years. We've served the Bangladeshi community when we as a community first arrived in the east end of London, and we've had lots of residents come to us and say they're worried about gentrification. So of course it will happen as the city moves east, but I think we shouldn't also dismiss some of the positives of it. The Bangladeshi community has become a lot more prosperous than it was many years ago, and our brothers and sisters, they are achieving excellent results in university. Exactly. When we talk about high rent prices, of course businesses are paying higher rent, but also residents, people who had homes, who managed to buy their homes, are now renting at premium prices in London and are living in homes in Redbridge and other parts of the city, in bigger homes, etc. So people have benefited as well, and I think it's a two-sided story, but there is a real risk of gentrification, and I think what local communities need to do, the Bangladeshi community in particular needs to do, is they need to go to their elected officials, they need to go to their councillors, their local MPs, Afsana Begum, Rushna Ali, and say, what are you doing to ensure that we're not priced out? What are you doing to ensure that my local business doesn't suffer? It is we need important to find that they avenues to raise those concerns. Definitely, in absolutely. a respectful, polite way. Yes, absolutely. Thank you very much. জনাব আফাজ মিয়া, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আপনার ফাইনাল থট, আপনি অনেক বিজনেস লিডার, অনেক কমিউনিটির অনেক ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান দেখছে, আপনি আপনার ফাইনাল থট, হোয়াট ইজ ইউর ফাইনাল থট I know this is very difficult, particularly considering an hour program, to have conversation on this very, very important topic. We can continue this conversation hours after hours, and we may not be able to solve any of the problem, but the conversation is important. আপনার ফাইনাল থট আপনি যদি বলেন। না, ফাইনাল থট, আপনি তো আমরা কিছু জিনিস আমরা দেখে শিখতে হয়। If you think about Bricklane, how we've been priced out, all the Bangladeshi businesses are closing, some other businesses are coming in. We are not against that. It is because where the brothers said everything is changing now.
it is, we won't tell you to go. We won't tell you to go, but you will go yourself. This is what is going to happen. And although, because if I'm doing business for 40 years in one street, it's your life. But where I'm seeing things are happening, I don't think we will have a big Bangladeshi business community in Tower Hamlet in near future. আমাদের কলার যিনি কনসার্ন রেজ করেছিল উনি বলছিল যে দুইটা ওনার পয়েন্ট ছিল, এক হচ্ছে ইউনিটির ব্যাপারটা আমরা ক্লিয়ার করেছি, এটা নিয়ে আমাদের কথা হয়েছে, বাট উনি বলছিল যে আপনার এই যে আপনার যে ডেমোক্রেটিক রাইট যেটা ইলেকশন, যদি ইফ ইউ সি দ্যাট ওয়ান পার্টিকুলার কাউন্সিলর অর নাম্বার অফ কাউন্সিলর্স দে আর নট ওয়ার্কিং ফর দ্য কমিউনিটি, why don't you use your democratic right and then but tell them that look, you're not representing the community, you need to learn your lesson, otherwise we will get someone else. It is first of all, I'm a businessman in Whitechapel Road. I don't live in that area, but I'm in business for a long time. We know a lot of community leaders in Whitechapel Road or in Tower Hamlets. Every community leader have affiliation with some sort of political party. This is a good thing. This is not necessarily a bad thing. But can we achieve anything? Are we achieving anything? Is this community leader that who is representing us, are they doing anything for us? We should understand that even the public, even the people who is resident in Tower Hamlet, they should understand that people who are representing us, I would say they are not representing us properly. Even the community leaders are not representing us properly. এইটা নিয়ে কি আপনাদের কখনো কথা হয়েছে, কনভারসেশন হয়েছে that look, we're not happy, we are frustrated the way things are happening in this particular area and it is affecting us so badly. Every time we go to the relevant authority, they keep saying no, but no cannot be an answer. We need to come to we need to come to a point where both parties will be benefited. এরকম কথা হয়েছে? We have talked, বেশ কিছু ফোন কল আছে, আমি আরেকটা ফোন কল নেব, then we'll come to you. Thank you very much. কলার আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমার নাম রফিকুল্লাহ, আমি টাওয়ার হামলেট থেকে বলছি। রফিকুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটি করুন। থ্যাংক ইউ। না, আমার প্রশ্নটা আমার আজকে আমাদের যে কমিউনিটির নেতৃবৃন্দ ওনারা এসেছেন, আলাপ করতেছেন, হোয়াটসঅ্যাপে আলাপ করতেছেন, ভালো কথা আলাপ করতেছেন। তো একটু আগে আমার এক বন্ধু আটক ইংরেজির আন্দোলনকারী কনর আলী ভাই ফোন করছিল, ফোন করে আমাদের 2-3 জনের নাম নিয়ে খুব প্রশংসা করতে। ধন্যবাদ প্রশংসা করার জন্য, কিন্তু বর্তমান লিডার যারা আছেন তারাও তো অনেক কিছু করতেছেন, কিন্তু কোন এক সময় আছে যে কোন এক সময় ছিল আমাদের, আমরা যাওয়ার রাস্তা ছিল না, কোন শোল্ডার ছিল না টুকরায়, বাট উই ট্রাইড আওয়ার বেস্ট। নো, ডেফিনেটলি, থ্যাংক ইউ। আমরা কিন্তু এই অনুষ্ঠানে অনেকবার বলেছি যে particularly Whitechapel এবং Tower Hamlets has been the epicenter of Bangladeshi movement and we have achieved so much. আমরা কিন্তু প্রশংসা করছিলাম আপনারা যে কোঅর্ডিনেটেড ওয়েতে বিভিন্ন ধরনের সোশ্যাল না, থ্যাংক ইউ। আমার অনুষ্ঠানের সময় খুবই সংক্ষিপ্ত। আপনি যদি তাদেরও প্রশংসা আমি করতেছি, তার ওনারা তো কম করতেছেন না। No, definitely, thank you for that. That's very kind of you. আমরা এরকম কিছু করছি, আমরা তো কিছুই করি না, আমাদের ইউনিটি ছিল তখন। জি, থ্যাংক ইউ। আপনি থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি আমাদের অনুষ্ঠানের সময় খুবই সংক্ষিপ্ত, আদারওয়াইজ উই কুড রিভিজিট সাম অফ দ্য মেমোরিজ, সাম অফ দ্য স্ট্রাগল দ্যাট ইউ ওয়েন্ট থ্রু। থ্যাংক ইউ, উই অ্যাপ্রিশিয়েট ইউর টাইম এবং আপনারা কমিউনিটির জন্য যা করেছেন আমরা সবসময় সেটাকে অ্যাপ্রিশিয়েট করি এবং থ্যাংক ইউ। আপনি ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু মেনশন দ্যাট দ্য কারেন্ট লিডার্স, দে আর দ্য কারেন্ট রিপ্রেজেন্টেটিভস, দে আর অলসো ট্রাইং দেয়ার লেভেল বেস্ট, বাট অবভিয়াসলি ইট ইজ ডিফিকাল্ট। এটা শুধু লোকাল রিপ্রেজেন্টেটিভদের কথা আমরা বলবো না, আমরা কিন্তু এখানে সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিন্তু সাপোর্ট থাকতে হবে, আদারওয়াইজ ইট ইজ ডিফিকাল্ট। আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের যদি সাপোর্ট না থাকে বা আরও রিলেভেন্ট যেসব বডি আছে তাদের যদি সাপোর্ট না থাকে, শুধু একা একজন কাউন্সিলরের পক্ষে, একজন এমপির পক্ষে বা একটা কাউন্সিলের পক্ষে অনেক ডিফিকাল্ট। সো থ্যাংক ইউ। আপনি যে পয়েন্টটা আপনি বলছিলেন যে আমরা
আপনি বলছিলেন যে এই লোকাল লিডার যারা আছে দে নিড টু বি মাচ মোর প্র্যাগম্যাটিক এন্ড প্রোঅ্যাক্টিভ। ওই আমরা দেখেন আমরা টাওয়ার হ্যামলেটে যদি দেখেন আমরা অনেক বাঙালি কাউন্সিলর আমরা রিপ্রেজেন্ট করে। জি, they are representing because we have voted them definitely to represent thank you us. কিন্তু they are representing us but they are not doing our job. thank you very much, thank you. এবং যেটা বলছিলাম যে their job is also very difficult considering the cards from the central government. Definitely their task has been quite difficult এবং আমরা জানি যে শুধু লোকাল কাউন্সিল না, there are other stakeholders as well. Barrister Kausar Zaman, your final thought, please. As someone who was born in Tower Hamlets, who still lives in Tower Hamlets, I'm incredibly pleased about the record investment going into Whitechapel. I think there's lots of negatives of it, parking and other issues, but I think we need to see it in perspective. We've got a world-leading, European-leading hospital, cross-rail investment in Town Hall, so lots of jobs and opportunities, and I think that's positive. Thank you. So you've been very optimistic. Thank you very much. জনাব মাহবুবুর কুরেশি, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আপনার ফাইনাল থট। আমি পজিটিভ এই জন্য যে এই চেঞ্জটা আমাদের কমিউনিটির জন্য ভালো নিয়ে আসুক, কমিউনিটি বেনিফিট হোক। আমাদের কমিউনিটি লিডাররা, আমরা যারা কমিউনিটি অ্যাক্টিভিস্ট আছে, আমাদের we can just create the awareness. We are not policy maker. So we will work together with our community leaders. Thank you. And raise this issue so that our community get benefited. Thank you. আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটার্সে আমরা কথা বলছিলাম ইস্ট লন্ডনে যে রিজেনারেশন প্রজেক্ট হচ্ছে, ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে, পার্টিকুলারলি টাওয়ার হ্যামলেটসে হোয়াইটচ্যাপেল এরিয়াতে, সেইটা কমিউনিটির জন্য কি অপরচুনিটি ক্রিয়েট করবে এবং অলসো দ্য সেম টাইম কি ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসবে। আমরা জানি লোকাল পলিটিশিয়ান যারা আছে, পলিসি মেকার যারা আছে, রিপ্রেজেন্টেটিভ যারা আছে, তাদের জবটাও কিন্তু কোয়াইট ডিফিকাল্ট এবং এভরি নাও অ্যান্ড দেন আমরা সকলে মিলে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। বিজনেস লিডার যারা আছে, কমিউনিটি লিডার যারা আছে, আমাদের মুরব্বী যারা আছে, সবাই মিলে কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা যদি ক্যাম্পেইন করি, লবি করি, আমার বিশ্বাস যে আমরা হয়তোবা পজিটিভ ভালো কোনো আউটপুট পাবো। বাট এভরি টাইম উই রেজ এনি কনসার্ন, উই হ্যাভ টু রেজ ইট ইন এ ভেরি পোলাইট ডিসেন্ট ওয়ে, সো দ্যাট যেন এটা আমাদের কনসার্নটা যেন রিলেভেন্ট অথরিটির কাছে সুন্দরভাবে এটা প্রেজেন্টেশনটা হয়। আপনারা যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমরা উই আর ভেরি প্রাউড অফ আওয়ার কমিউনিটি অ্যান্ড হোপফুলি আওয়ার কমিউনিটি উইল অ্যাচিভ মাচ মোর। আমরা ইউনাইটেড থাকবো, সুস্থ থাকবো এবং উই উইল লুক আফটার ইচ আদার। এবং পলিটিশিয়ান যারা আছে, যারা রিপ্রেজেন্টেটিভ আছে, তারা কমিউনিটিকে লুক আফটার করবে।